মোটরসাইকেলের সমস্যা যেটা হচ্ছে যে এটা এমনিতে আনসেফ, ট্রেনের শিডিউল বিপর্যয় এখনো পর্যন্ত হচ্ছে না। তো এটা কিন্তু একটা ভালো একটা সাইন। যেই জায়গায় হতে পারে সেগুলো হচ্ছে টোল প্লাজা কেন্দ্রিক যানজট। তারা হয়তো পুরনো লক্ষ্যচক্রের গাড়িটাকে কিন্তু রাস্তা নেমে দিচ্ছে। একটা সময় আমি যতগুলো ঈদ দেখেছি, মানে ঈদ আসা মানেই ছিল ঈদের 3-4 দিন আগে থেকে প্রচন্ড যানজটের একটা সিচুয়েশন হতো। তো এখন আমাদের 1 থেকে 2 দিন হয়তো হাতে সময় আছে। তো এ পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত যানজটের কোনো খবর নাই, এবং গত 2-3 বছর ধরে কিন্তু খেয়াল করে দেখবেন যানজটটা ক্রমাগতই কিন্তু আমাদের প্রশাসন বলে না, তাদের অভিজ্ঞতা বা তাদের ম্যানেজমেন্টের কারণে কিন্তু অনেকটু কমিয়ে আনতে পেরেছে। এবং আমার ধারণা এটা কন্টিনিউ করবে, এবং আস্তে আস্তে এমন হবে যে এখন যানজটটা হয় কিছু রাস্তা কেন্দ্রিক, কিছু সময় কেন্দ্রিক, অর্থাৎ কিছু কিছু লোকেশন হয়তো হচ্ছে, পুরো রোড নেটওয়ার্ক জুড়ে হয়তো হচ্ছে না। তো আস্তে আস্তে কিন্তু এটাও কিন্তু আমরা সামাল দিয়ে ফেলতে পারবো। কারণ আমি মনে করি আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেকগুলো ব্রিজ, তারপর হচ্ছে রাস্তা কনস্ট্রাকশন হয়েছে, তারপর হচ্ছে অনেকগুলো দেখা যাচ্ছে আমাদের অন্য মাল্টি মোডাল সিস্টেমগুলোতে আমরা অ্যাক্টিভ করতে পারছি। যেমন এবার কিন্তু দেখা যাচ্ছে ট্রেনের শিডিউল বিপর্যয় এখনো পর্যন্ত হচ্ছে না। তো এটা কিন্তু একটা ভালো একটা সাইন। তো এই সমস্ত দিক থেকে দেখা যাচ্ছে যে আমরা মনে করি যে এখনো যদি এটা কন্টিনিউ থাকে, কারণ সব গার্মেন্টস ছুটি হচ্ছে আস্তে আস্তে। তো কালকের দিনটা শনিবার দিনটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে এই দিনটা যদি আসলে খুব রাস্তা ম্যানেজ করা যায়, আশা করা যায় যে ঈদে যানজটটা আমাদের কিন্তু এবার অনেকটুকু সহনীয় থাকবে। শুধুমাত্র যেই জায়গায় হতে পারে সেগুলো হচ্ছে টোল প্লাজা কেন্দ্রিক যানজট। কারণ খেয়াল করে দেখবেন আপনার প্রতি ঈদেই, মানে এটা গত কয়েক বছর ধরে ঈদে একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে মোটর সাইকেলে মানুষ দূর যাত্রা অর্থাৎ বাড়ির যাত্রা করতে চায়। এখন মোটর সাইকেলের সমস্যা যেটা হচ্ছে যে এটা এমনিতে আনসেফ, সেফটি দিকটা আমরা একটু পরে আসছি, কিন্তু দেখা যায় যখন টোল প্লাজাগুলোতে যখন অনেক মোটরসাইকেল একসাথে চলে আসে, তারা তো একটু দেখা যায় চাকাটা মানে সামনে দিলেই কিন্তু পেছনে গাড়ি আর দেখা যায় টোল প্লাজা আসতে পারছে না। তো এটা তো অসংখ্য এমন হয়েছে গত কয়েক বছর ঈদে কিন্তু মোটরসাইকেল সবাইকে কিন্তু একপাশে রেখে দিতে, মানে থামাতে হয়েছে শুধুমাত্র অন্য গাড়িকে টোল দেওয়ার ব্যাপারে, টোল দিয়ে ব্রিজ পারাপারের জন্য। তো এই মোটরসাইকেল কেন্দ্রিক যানজট হতে পারে টোল প্লাজাগুলোতে। সো সেই জায়গাতে আমি মনে করি টোল প্লাজাগুলো তাদের সেই প্রিপারেশনটা রাখা দরকার, বিশেষ করে মোটরসাইকেলের জন্য আলাদা যদি একটা বা দুটো লেন, এবং তাদের টোলটা যদি আমরা মানে আগে থেকে কালেক্ট করে ফেলা যায়। ফর ইনস্ট্যান্স যদি অ্যাপ ভিত্তিক যে যারা যাবে তারা শুধুমাত্র যদি সেইভাবেই মানে ওই রুটে মানে থামতে যেন না হয়। কারণ হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে ভাঙতি নিবেন, এইটা কিন্তু যদি আপনার 30 সেকেন্ড চলে যায় একটা মোটরসাইকেলে, তাহলে আপনি মানে 1 মিনিটে মাত্র 2-3 মোটরসাইকেল পার করতে পারছেন, হিউজ একটা কিউ লেগে যেতে পারে। এটা করা যেতে পারে। পাশাপাশি কিছু বাস আছে যারা রেগুলার যাতায়াত করে কোন একটা রুটে, তো তারা কিন্তু চাইলে কিন্তু তাদের আরএফআইডি ট্যাগটার মাধ্যমে, এক্ষেত্রে মালিকদেরও কিন্তু একটা সচেতনতার জায়গা রয়েছে। কারণ আরএফআইডি ট্যাগ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কোনো ব্যবহার করতে পারছি না, বাট এই আরএফআইডি ট্যাগটাই কিন্তু তৈরি করা হয়েছিল যাতে ডিজিটাল প্রযুক্তির সাথে আমরা ইউজ হতে পারি। আমরা কিন্তু যে আরো ঢাকা শহরের ভিতরে আমরা হানি ফ্লাইওভারে দেখেছি ব্যবস্থাপনা আছে, কিন্তু এই অটো টোল পে এটা কার্যকর করা যাচ্ছে না। অটো টোল পেটা কিছু কিছু জায়গায় আছে, কিছু হয়তো একটা দুটো সেতুতে আছে, এটা সুবিধা পাচ্ছে মানুষ। কিন্তু কথা হচ্ছে এটা একটা প্রচার যেমন দরকার, পাশাপাশি এই সুবিধাটা তো মানে ইউজ টু হতে হবে। দেখা যায় আমার গাড়ি হচ্ছে নষ্ট, আমার গাড়ি হচ্ছে আনফিট, গাড়িতে কোনো মতে সিট আমি বসেছি, কোনো মতে ইন্ডিকেটার আছে, কোনো মতে হেডলাইট আছে, সেখানে আমি ডিজিটাল করবে। কারণ ঈদ কেন্দ্রিক তো অনেক মালিক দেখা যাচ্ছে এক্সট্রা কিছু লাভ করতে চায়, তারা হয়তো পুরনো লক্ষ্যচক্রের গাড়িটাকে কিন্তু রাস্তা নেমে দিচ্ছে, তো সে কখন আবার এই ডিজিটাল প্রযুক্তিতে যাবে। তো এই ব্যাপারগুলোর জন্য দেখা যাচ্ছে টোল কালেকশনের সিস্টেম হতে পারে। আরেকটা যানজট হতে পারে সেটা ইন্টারসেকশনগুলোতে। পুলিশ কিন্তু দেখা যাচ্ছে প্রায় 150-র কাছাকাছি ইন্টারসেকশন চিহ্নিত করতে পেরেছে তাদের এক্সপেরিয়েন্স এবং যেই জায়গায় হয় সেই অভিজ্ঞতা থেকে। এই জায়গাগুলোতে যদি ম্যানেজ করা যায়, কারণ ইন্টারসেকশনের সমস্যা যেটা হচ্ছে যে গাড়ি পার্ক করে রাখে, যাত্রী ওঠানামা করে, এইগুলো ম্যানেজ করা গেলে কোনো যাতে গাড়ি পার্কিং না হয়, অন্তত ইন্টারসেকশন থেকে 200 মিটার চতুর্দিকে যাতে যদি 2 দিকে যদি আমি গাড়ি পার্কিংটাকে অ্যালাউ না করি, তখন দেখা যাবে যে আমি ওই ইন্টারসেকশন কেন্দ্রিক যানজটটা কমানো যাবে।